কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কন্যা কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াইব তোমার সামনে। কোন মুখ নিয়ে দাঁড়াবেন? যদি ইবাদত বন্দেগী আল্লাহ পাকের হুকুম আকাম মেনে যদি আমরা যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারি, তাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়ানো সম্ভব হবে। আর যদি আমাদের ইবাদত বন্দেগী যদি না থাকে, রিপোর্ট ভালো না থাকে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কঠিন কিয়ামতের ময়দানে এ মুখ দেখানো সম্ভব হবে না। ঠিক কি না? মুর্দার রুহটা তখন ফুফাইয়া ফুফাইয়া পেরেশান হয়ে যায়, কাতর মনে পেরেশান হয়ে কাঁদতে থাকে। কি ব্যাপার, আমার ছেলে সন্তানকে আমি রেখে আসলাম, এক এক করে বুঝি তোমরা সবাই আমাকে রেখে কবরে একা ফেলে চলে গেলে। আহা, এই কবরটা বড় কঠিন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই কান্দিস না, তুই কাঁদবি না, আমি রাব্বুল আলামিন তোর আপন হয়ে গেলাম। আরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল পর হইলাম আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, যতই ফাঁকি করনে বান্দা সকল সময় আমি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই একা না, কবরে আমি তোর আপন হয়ে গেলাম। ভালো কাজ যদি করে আসতে পারিস, ভালো নেক আমল যদি নিয়ে আসতে পারিস, তাইলে আমি রাব্বুল আলামিন তোকে সাহায্য করব। তোর কোনো চিন্তা নাই, লা খাউফুন লা তাহজান লা খাউফুন, তোর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমি রাব্বুল আলামিন তোকে ধরে ধরে সাহায্য করে করে কবর, হাসর, মিজান, ফুলসিরাত আমি পার করে দিব। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আপনি দুনিয়াতে থাকতে শুধু ছেলে সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য পেরেশান হলে হবে না। এইভাবে একটা বিবি বাচ্চার জন্য যদি আপনি এইভাবে বাড়িঘরের জন্য, ধন দৌলতের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সন্তান সন্তানাদির জন্য যেভাবে আপনি আমি পাগল হয়ে যাই, যেই মহব্বত মায়া আমরা রাখি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিন্দু মাত্র আমরা মহব্বত প্রেম আল্লাহ রাব্বুল আলামিনের করে যেতে পারি, আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি আমার রহমতের কুলে তোকে আমি সব সময় জায়গা দেই।